সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আবারও আমরা করব ক্লাস 6-এর কোষে দেখি 16.2-এর অঙ্কগুলো। তো আগের ভিডিওতে আমরা কোন অঙ্কগুলো করেছিলাম? আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম 1-এর দাগ, 2-এর দাগ, তারপরে এই যে 3-এর দাগ পুরো করেছিলাম, তারপরে আমরা এই 4-এর দাগেরগুলো সব করেছিলাম, তাই না? তো আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়ার লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব কতর দাগের অঙ্কে? 5-এর দাগের অঙ্কে। তার কারণ আমরা আজকে স্টার্ট করব কোন অঙ্কগুলো থেকে? আজকের কিন্তু আমরা স্টার্ট করব এই অঙ্কগুলো। তোমরা দেখো আজকের কিন্তু আমরা করব 5-এর দাগের অঙ্ক, 6-এর দাগের অঙ্ক, 7-এর দাগ, 8-এর দাগ, এইগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা চলে যাই 5-এর দাগের 1-এর অঙ্কতে। তো দেখো 5-এর দাগের 1-এ কি বলে দিয়েছে? প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই। তাহলে দেখো প্রথমেই দেখো লেখা রয়েছে -7, কমা দিয়ে দেখবে লেখা রয়েছে কি লেখা রয়েছে? দেখো -12। তাহলে চলো আমরা দেখি। তাহলে দেখো 5-এর দাগের 1-এ দেখো কি রয়েছে? রয়েছে কিন্তু -7, -12 এবং ওপরে হেডিংয়ে কি বলে দিয়েছে? প্রথমটার সঙ্গে, এই হলো প্রথমটা, এই প্রথমটার সঙ্গে কত যোগ করলে আমরা এই দ্বিতীয়টা পাবো, ঠিক আছে? তাহলে বলে দিয়েছে দেখো প্রথমটা দেখো -7, তার সঙ্গে কত যোগ করলে, তাহলে কত যে যোগ করতে হবে আমি জানি না, তাই জন্য দেখো আমি এখানে কি করলাম? বক্স করে রাখলাম। কত যোগ করলে আমরা এখানে পাবো বলো তো? -12। তাহলে কত যোগ করলে পাবো? তাহলে বলো আমরা কত যোগ করলে পাবো? দেখবে এটা কিন্তু আমি তোমাদেরকে আগে করিয়েছিলাম। তাহলে এই বক্সের মানটাকে বের করতে গেলে কি করতে হয় বলো তো? বক্সটাকে এখানে যেমন আছে তেমনই কিন্তু লিখতে হয়। আর বক্সের আগে দেখো প্লাস আছে, সেটাকে লেখার দরকার নেই, কিছু নেই মানেই প্লাস। এবারে আমাদেরকে কি করতে হবে? এই যে -7 দেখতে পাচ্ছ তো এটাকে, না এই যে সমান চিহ্ন তার এই দিকে আনতে হবে। তাহলে এই দিকে আনতে গেলে কি করতে হবে? দেখো সমান চিহ্নের এই দিকে -12 যেমন আছে। তাহলে দেখো -7কে আমি যদি সমান চিহ্নের এই দিকে আনি তাহলে উল্টে যাবে। -7 এই দিকে আসলে হয়ে যাবে কি? +7, ঠিক আছে? তাহলে আমরা বক্স ইজুকাল টু কত পাবো দেখি তো? তাহলে দেখো এখানে -12 আর +7, তাহলে কি হবে? মাইনাসে আর প্লাসে কি হবে? দেখো তোমরা কিন্তু এগুলো জানো যে মাইনাসে প্লাসে কি হয়। এই যে দেখো মাইনাসে প্লাসে আমরা কি জানি কি হয়? মাইনাস হয়, ঠিক আছে? তারপরে এগুলো তো তোমরা জানোই, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তারপরে তোমরা এইটাও জানো মাইনাসে মাইনাসে কি হয়। তাহলে দেখো এখানে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস হবে, মানে বিয়োগ হবে। তাহলে দেখো 12 থেকে 7কে বিয়োগ করলে আমরা কত পাবো? 5, ঠিক আছে? তাহলে এবারে আমরা দেখব বড়কে, দুজনের মধ্যে বড় হলো 12, তার আগে যে চিহ্নটা আছে সেইটাকে কিন্তু বসাতে হবে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বলে দিয়েছে প্রথমটার সঙ্গে মানে -7-এর সঙ্গে কত যোগ করলে আমরা দ্বিতীয়টা অর্থাৎ -12 পাবো। তাহলে উত্তরে আমরা কি বলবো? যে -7-এর সঙ্গে -5 যোগ করলে আমরা -12 পাবো। তাহলে চলো আমরা একটা উত্তর লিখে রাখি, পরেরগুলোর উত্তর কিন্তু তোমরা নিজেরাই লিখবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এরকমভাবে উত্তর লিখতে পারি যে -7-এর সাথে আমরা যে উত্তরটা পেলাম -5 যোগ করলে আমরা কত পাবো? যোগ করলে কত পাবো? -12 পাবো, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের কতর দাগ? এই হয়ে গেল কিন্তু আমাদের 5-এর দাগের 1-এরটা। দেখি চলো 5-এর দাগের 2-তে কি বলে দিয়েছে দেখি তো আমরা। দেখো 5-এর দাগের 2-তে এখানে বলে দিয়েছে শুধু 24 আর -32, এবং তার মানে কি 24-এর সঙ্গে প্রথমটার সঙ্গে কি বলেছে? প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই। তাহলে প্রথমটা হলো 24, তার সঙ্গে কত যোগ করলে আমরা -32 পাবো, সেটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে, তাই না? তাহলে চলো আমরা করব। দেখবে এখানে লেখা রয়েছে 24, কমা দিয়ে দেখবে লেখা রয়েছে কত? -32। তার মানেটা কি দাঁড়াচ্ছে? 24-এর সাথে কত যোগ করলে আমি পাবো -32। তাহলে আমাকে বক্সের মানটাকে বের করতে হবে। কি করে করতে হয়? বক্সটাকে এখানে যেমন আছে দেখে দেখে লিখতে হয়। এবারে খুব ভালো করে দেখবে -32 যেমন আছে লিখব। এবারে দেখো এই যে 24টা দেখতে পাচ্ছ তো, এই 24টাকে না সমান চিহ্নের এই সাইডে লিখবো, এই সাইডে। তাহলে 24টাকে সমান চিহ্নের এই সাইডে আনতে গেলে আমাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। দেখো 24 তার আগে কোনো চিহ্ন নেই,
মানে কি রয়েছে প্লাস, কোনো চিহ্ন নেই মানে কি প্লাস। তাহলে +24কে আমি যদি সমান চিহ্নের এই দিকে আনি তাহলে হয়ে যাবে কি -24, বুঝতে পারলে। তাহলে বক্স ইজুকাল টু কত হবে, দেখো -32 আর -24 কী হবে, মাইনাসে মাইনাসে তোমরা এখানে দেখে বলো, এই দেখো মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে মাইনাসে সরি প্লাস হয়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে আমরা যোগ করব, 4 আর 2 6, 3 আর 2 5, তাই তো। দুজনের মধ্যে বড়কে 32, তার আগে যে চিহ্নটা আছে সেইটা আমরা দেব, তাহলে এই ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কাছে অ্যান্সারে কী জানতে চেয়েছে, যে প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টা হবে। তাহলে আমি এবার এইভাবে লিখব যে 24-এর সাথে কত যোগ করব আমরা, -56 যোগ করলে কত পাবো আমরা, এই যে -32 পাবো, যোগ করলে -32 পাবো। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগেরটা, 2-এর দাগেরটা। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে বলো তো, 3-এর দাগে, ঠিক আছে। তাহলে 3-এর দাগে তো যাব, 3-এর দাগে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 3-এর দাগে এখানে দেখো লেখা রয়েছে -17,12, দেখতে পেয়েছো -17,12। তাহলে চলো আমরা এখানে লিখব -17 এবং কমা দিয়ে লিখব 12। তার মানেটা কি দাঁড়াচ্ছে, -17-র সঙ্গে কত যোগ করলে, -17 তার সঙ্গে কত যোগ করলে আমরা পাবো 12, ঠিক আছে। তো আমি তো জানি না, তাহলে আমাকে বের করতে হবে। তাহলে বক্সটা এখানে যেমন আছে তেমন রাখবো এবং সমান চিহ্নের এই দিকে 12 যেমন আছে তেমনই থাকবে, কিন্তু যেটাকে আমরা সমান চিহ্নের ওই সাইডে পাঠাবো সেটা হলো কিন্তু খুব ভালো করে দেখবে এইটা, এই যে -17 তাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, তাহলে উল্টে গিয়ে কী হবে +17। তাহলে তোমরাই আমাকে বলো, তোমরাই আমাকে দেখে বলবে যে দেখো 12 আর 17কে যদি যোগ করি কত হয়, 2 আর 7 কত 9, 1 আর 1 কত 2, তার মানে কত হচ্ছে 29, তাই না। দেখো তাই না, দেখো 7 আর 2 কত 9, 1 আর 1 কত 2, 29 হচ্ছে। তাহলে আমরা এখানে উত্তর কি লিখব, তাহলে এখানে আমরা উত্তরে লিখব, খুব ভালো করে দেখবে, উত্তরে আমরা লিখব -17 এর সাথে কি লিখবো আমরা, 29 যোগ করলে 29 যোগ করলে কত পাবো আমরা, 12 পাবো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কতর দাগ আমাদের, 3-এর দাগ। এইবারে আমরা কতটা করব, 4-এরটা। তাহলে দেখো 4-এর দাগে ঠিক কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যেটা, সেটা হলো খুব ভালো করে দেখবে। দেখো 4-এর দাগে বলে দিয়েছে 16, তার সাথে কত যোগ করলে আমরা 0 পাবো, তাই তো 16,0। তাহলে দেখো 16,0 মানে 16-র সাথে কত যোগ করলে আমরা পাবো 0। তাহলে দেখো খুব ভালো করে, বক্সটা এদিকে যেমন আছে থাক, 0 এদিকে যেমন আছে থাক, 16কে আমি ওই সাইডে করব। তাহলে দেখো 16-র আগে কোনো চিহ্ন নেই মানে কি বলো তো, প্লাস রয়েছে। তাহলে +16 সমান চিহ্নের এই সাইডে গেলে কি হবে, -16, বোঝা গেল। তাহলে আবারও বলছি, দেখো 16-র আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, ঠিক আছে। তাহলে +16 সমান চিহ্নের এই সাইডে গেলে কি হবে, -16। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 0 থেকে 16 বিয়োগ করলে কত হবে, 16। আর দুজনের মধ্যে বড় কে, 16, তার আগে যে চিহ্নটা আছে সেইটাকে আমরা বসাবো। তাহলে তোমরা এবারে নিজেরা উত্তর লিখবে যে 16-র সাথে -16 যোগ করলে আমরা 0 পাবো, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল 4-এর দাগের অঙ্কগুলো শেষ। আচ্ছা এই হয়ে গেল আমাদের 5-এর দাগের অঙ্কগুলো শেষ, এবং 5-এর দাগের লাস্ট 5-এর অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক করবে, বাড়িতে করবে, করে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো দেখো এইবারে আমরা চলে যাব 6-এর দাগে। তো দেখো 6-এর দাগে কি বলে দিয়েছে, সংখ্যা রেখায় যোগ করি। তাহলে দেখো কত বলে দিয়েছে, +7 +2। আগে আমরা এটাকে খাতায় আগে টুকে ফেলি। তো দেখো এবারে আমরা 6-এর দাগের 1 থেকে আরম্ভ করব, যেখানে দেখবে বলে দিয়েছে +7, তারপরে দেখবে কমা দিয়ে লেখা রয়েছে +2। এইগুলোকে কি বলেছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে। তাহলে দেখো সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ কিভাবে করব, সংখ্যা রেখাটা কি সেটা আগে দেখতে হবে আমাদেরকে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে একটা সংখ্যা রেখাকে না আমরা এরকমভাবে এঁকে নেব, ঠিক আছে। এরকমভাবে তোমরা একটা সংখ্যা রেখাকে এঁকে নেবে, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, দেখো ঠিক সংখ্যা রেখার এইখানে এরকমভাবে লিখবে 0 বলে, তারপরে কি লিখবে 1, তারপরে কি লিখবে 2, তারপরে কি লিখবে 3, 4,
5, তোমাদের এটা প্রয়োজন মতো তোমরা করবে, কত দূর করবে সেটা কিন্তু তোমাদের ব্যাপার, ঠিক আছে, একটু বুদ্ধি করে করবে। 9, তো ভাবো আমি এখানে কত দূর পর্যন্ত করছি, আমি না এখানে 10 পর্যন্ত করছি। আবার দেখো 3, 2, 1, তার থেকে ছোট কি হয় 0, 0-এর থেকে ছোট কি হয় -1, -1-এর থেকে ছোট কি হয় -2, -3-এর থেকে ছোট কি হয় -2-এর থেকে ছোট কি হয় -3, ঠিক আছে। এইবারে দেখো আমরা এখানে সংখ্যা রেখার সাহায্যে যোগ করব। তাহলে দেখো প্রথমে দেখো এখানে কত রয়েছে +7, তাহলে আমরা +7 যাব। আচ্ছা, প্রথমে আমরা দাঁড়িয়ে আছি কোথায়, সর্বদা মনে রাখবে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু শূন্যতে, মনে রাখবে আমরা দাঁড়িয়ে আছি কোথায়, শূন্যতে। এখানে দেখো রয়েছে +7, প্লাস মানে কি আমরা এই দিকে যাব, ঠিক আছে, আর মাইনাস মানে আমরা কোন দিকে যাব, এই দিকে যাব। তাহলে দেখো লেখা রয়েছে +7, তার মানে আমরা কি করব, 0 থেকে কত দূর পর্যন্ত যাব, 7 পর্যন্ত, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো আমরা না 0 থেকে 7 পর্যন্ত দাগ কাটবো। তাহলে এই দেখো এই হলো 0, সেখান থেকে আমরা কত দূর পর্যন্ত কাটলাম, দেখো এই যে 7 পর্যন্ত গেলাম। এই যে দেখো ছিল 0 আর আমরা চলে গেলাম কোথায়, 7-এ চলে গেলাম। তাহলে আমরা দেখো +7 অর্থাৎ 0 থেকে 7 ঘর পর্যন্ত গেলাম। তারপরে দেখো লেখা রয়েছে +2, +2 মানে দেখো আমরা 0-তে ছিলাম, এখন আমরা চলে এসেছি কোথায়, 7-এ। +2 মানে আমরা 7-এ এখন রয়েছি, সেখান থেকে প্লাস মানে আবার এই দিকে যাব, মাইনাস হলে কোন দিকে যেতাম, এই দিকে, প্লাস মানে আমরা কোন দিকে যাব, ডান দিকে যাব। কত ঘর যাব, দেখো বলে দিয়েছে +2 মানে 2 ঘর যাব। এই দেখো 7-এ রয়েছে, এই দেখো এরকম 1 ঘর 2 ঘর এইভাবে যাব, এই দেখো 1 ঘর 2 ঘর, ঠিক এইভাবে যাব, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, এখন রয়েছি 7-এ, আমরা এখান থেকে চলে যাব 2 ঘর মানে কোথায় চলে যাব, 9-তে চলে যাব, বুঝতে পারলে তো। আমরা এরকম 2 ঘর চলে যাব, +2। তাহলে এবারে আমরা কার ঘরে গিয়ে পৌঁছেছি, দেখো 9-এর ঘরে গিয়ে পৌঁছেছি। তাহলে আমরা এখন কার ঘরে পৌঁছেছি শেষ পর্যন্ত, 9-এর ঘরে, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝতে পারলে, হয়ে গেল শেষ। চলো এইবারে আমরা চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু 6-এর দাগের 2-তে। দেখো 6-এর দাগের 2-তে কী লেখা আছে বলো তো, দেখো 6-এর দাগের 2-তে লেখা রয়েছে +7, ঠিক আছে, আর কমা দিয়ে দেখবে লেখা রয়েছে -2, এইরকমভাবে লেখা আছে। তাহলে চলো এটাকেও আমরা করব কিভাবে, আগে একটা সংখ্যা রেখাকে আমরা এঁকে নিই, ঠিক আছে, সংখ্যা রেখাকে আমরা আগে একটু এঁকে নেব, ঠিক আছে। এইবারে চলো আমরা না এরকমভাবে লিখে ফেলি, 0, 1, ঠিক আছে, 1, 2, এরকমভাবে লিখছি 3, তারপরে কত লিখছি 4, তারপরে লিখছি 5, তারপরে কত লিখছি 6, তারপরে দেখো লিখছি 7, তারপরে এখানে লিখছি কত 8, এরকমভাবে আমি লিখে ফেললাম, ঠিক আছে, আমি আমার সুবিধা মতো লিখে ফেললাম। তারপরে দেখো এই দিকে কত লিখবো 1, এই দিকে কত লিখবো, সরি এই দিকে -1, তারপরে কত লিখবো -2, -3, এরকমভাবে লিখবো। আচ্ছা, প্রথমেই আমরা দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি, 0-তে। এখান থেকে আমরা নিজেদের যাত্রা শুরু করব, ঠিক আছে। প্রথমে আমরা কোন দিকে যাব, +7, তার মানে কি 0 থেকে 7 মানে দেখতেই পাচ্ছ এই যে এই অবধি যাব। তাহলে চলো আমরা 0 থেকে 7 অবধি যাই। দেখো আমি না, তোমরা হাত দিয়েও এই লাইনটা কাটতে পারো, 0 থেকে না 7 অবধি একটা লাইন কেটে ফেলবে, ঠিক আছে। তাহলে আমরা ছিলাম 0-তে, চলে গেলাম কোথায়, 7-এর ঘরে, বোঝা গেল। তাহলে আমরা +7 বলে লিখবো, মানে 7 ঘরে আমরা এই দিকে গেলাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি কোথায়, 7-এর ঘরে। তারপরে দেখো লেখা রয়েছে -2, মাইনাস মানে কোন দিকে যাব, আবার এই দিকে ব্যাক করব, ঠিক আছে। মাইনাস মানে আমরা কোন দিকে ব্যাক করব, আবার এই সাইডে ব্যাক করব। ক ঘর ব্যাক করব, -2 মানে 2 ঘর, আমি 7-এর ঘরে আছি, আবার 2 ঘর মানে এই দেখো এই 1 ঘর আর এই 2 ঘর, বোঝা গেল তো। তাহলে আমি 7 থেকে 2 ঘর এই দিকে আসবো, মানে আমি আবার 5-এর ঘরে চলে আসবো। তাহলে 2 ঘর ব্যাক করব আমরা। তো এই যে দাগগুলো না, এইগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে কেউ করবে না, ঠিক আছে। তাহলে দেখো আমি আবার 7 থেকে চলে এলাম 5-এর ঘর পর্যন্ত, ঠিক আছে। 7-এ ছিলাম, চলে এলাম কোথায়, 5-এর ঘরে, ওকে। তাহলে আমি 2 ঘর এই দিকে এলাম, বাম দিকে এলাম। তাহলে আমি এখন শেষ পর্যন্ত কার ঘরে দাঁড়িয়ে আছি, 5-এর ঘরে, তাই না। তাহলে আমাদের উত্তর কত হলো, 5, বোঝা গেল। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, দেখবে 3-এর দাগে বলে দিয়েছে -7, তারপরে দেখবে কমা দিয়ে লেখা রয়েছে +2, তাই তো। তাহলে দেখো প্রথমেই আমরা সংখ্যা রেখায় তো বসাবো, তাহলে নিজেদের সুবিধা মতো একটা দাগ আমরা কেটে নেব, ঠিক আছে। এবং দাগে যে নাম্বারিংগুলো না, সেটাও কিন্তু তোমরা নিজেদের সুবিধা মতোই কিন্তু করবে।
ঠিক আছে, যেমন দেখো 0, আমি দেখো এখানে লিখছি 1, এইদিকে দেখো লিখছি 2, এইদিকে 3, এদিকে 4, এই এত দূর লিখলাম। তারপরে আমি দেখো এবার এইদিকে লিখবো -1, তারপরে এইদিকে কত লিখবো -2, তারপরে দেখো এইদিকে লিখবো -3, তারপরে লিখবো -4, -5, তারপরে দাগটাকে আমি আরেকটু বাড়িয়ে নিই -6, তারপরে দেখো আমি এইখানে লিখছি -7। ঠিক আছে, এবারে দেখো প্রথমেই কত রয়েছে -7। তাহলে দেখো আমরা দাঁড়িয়ে আছি কোথায়, শূন্যতে। তাহলে শূন্য থেকে আমরা কোথায় যাব, -7-এ যাব, মাইনাসের দিকে। তাহলে দেখো প্রথমেই আমরা শূন্য থেকে -7-এর দিকে যাব। তাহলে এই দেখো এই শূন্য থেকে গেলাম -7-এ। ঠিক আছে, তাহলে ছিলাম শূন্যতে, চলে গেলাম কোথায়, -7-এ। তাহলে এই হলো -7। ঠিক আছে, এইবারে দেখো লেখা রয়েছে +2। তাহলে প্লাস মানে আমার কোন দিকে যেতে হবে, আমাকে এই সাইডে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো +2 মানে আমরা আবার এই দিকে যাব, এই সাইডে। তাহলে চলে গেলে কেমন হবে, আমি দেখো এখন রয়েছি দেখো কোথায়, -7-এ। তাহলে -7 থেকে এই দিকে যাব +2, মানে 2 ঘর এই দিকে যাব। তার মানে কোথায় যাব, দেখো এই তো 7 থেকে এই দেখো এই 1 ঘর আর এই 2 ঘর, মানে -5 অবধি আমরা কিন্তু যাব। তাহলে দেখো রয়েছি কোথায়, -7-এ, চলে আসবো -5 পর্যন্ত। ঠিক আছে, দেখো ঠিক 5-এর বরাবর অবধি আমি এলাম। তাহলে আবার আমি এখানে কত লিখবো, +2। তাহলে শেষ পর্যন্ত আমি কোথায় এসে দাঁড়ালাম, ছিলাম শূন্যতে, গেলাম -7-এ, আবার +2 মানে এই দিকে দেখো 2 ঘর, মানে -5-এ এসে আমি শেষ পর্যন্ত দাঁড়ালাম, তাই না? তাহলে আলটিমেট অ্যান্সারটা কত দাঁড়ালো, -5। ঠিক আছে, -5 হলো কিন্তু অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব কতর দাগেরটায়, 4-এর দাগেরটায়। তাহলে দেখো 4-এর দাগে দেখবে লেখা রয়েছে কি -7, তারপরে কমা দিয়ে দেখবে লেখা রয়েছে -2। তাহলে আমরা আগে কি করব, একটা সংখ্যা রেখাকে টেনে নেব। ঠিক আছে, সংখ্যা রেখাকে নিজেদের সুবিধা মতো টেনে নেব। এবং এইখানে দেখো এই যে নাম্বারিংগুলো কিন্তু আমাদের একটু বুদ্ধি করে করতে হবে। এখানে দেখো দুটোই মাইনাস, মানে সব এই দিকে হবে। তাহলে আমি দেখো এইখানে লিখছি 0, তারপরে 1, এই দিকে লিখলাম 2, আর লিখছি না। তারপরে দেখো এই দিকে লিখছি -1, তারপরে কি লিখবো -2, তারপরে এখানে লিখছি -3, তারপরে এখানে দেখো লিখছি -4, -5, -6, -7, -8, -9, আর তারপরে আমি কত লিখছি একদম লাস্টে -10 পর্যন্ত। তাহলে আমরা আছি কোথায়, শূন্যতে, যাব কোথায়, এখানে দেখো -7 আছে। তার মানে এই যে -7 কোথায় রয়েছে, দেখো এই দিকে রয়েছে। তাহলে আমি যাব শূন্যতে রয়েছি, যাব -7-এ। ঠিক আছে, তাহলে আছি শূন্যতে, চলে গেলাম -7-এ। তাহলে আমি এরকমভাবে লিখব যে ছিলাম শূন্যতে, চলে গেলাম কোথায়, -7-এ। তাহলে আমি এখন -7-এ আছি। আবার দেখো লেখা রয়েছে -2। তাহলে মাইনাস মানে আবার এই দিকে যাব, আবার এই দিকে যাব। ঠিক আছে, -2 মানে 2 ঘর যাব। তাহলে এই দেখো এই 1 ঘর, এই 2 ঘর, -7-এ ছিলাম, এই 1 ঘর, এই আরেক ঘর, 2 ঘর। তাহলে দেখো আমি ছিলাম কোথায়, -7-এ। এবারে আমি যাব কোথায়, তাহলে -9-এ। তাহলে আমি আছি -7-এ, চলে যাব -9-এ। ঠিক আছে, তাহলে ছিলাম আমি কোথায়, -7-এ, চলে গেলাম কোথায়, -9-এ। তাহলে আমরা আলটিমেট কোথায় এসে তাহলে দাঁড়ালাম, -9-এ এসে দাঁড়ালাম, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল 6-এর দাগের অঙ্কগুলো। এইবারে আমরা চলে যাব 7-এর দাগের অঙ্ক হয়ে। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো 7-এর দাগে, যেখানে দেখবে বলে দিয়েছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। তাহলে দেখো বলেছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। বিনিময় নিয়মটা কি, পরে আসছি। আগে দেখো যোগের বলেছে, মানে যোগ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি লেখা রয়েছে, +5, কমা দিয়ে দেখো লেখা রয়েছে +3। আগে আমি অঙ্কটাকে টুকে ফেলি। তো দেখো 7-এর দাগের 1-এ লেখা রয়েছে +5, তারপরে দেখবে কমা দিয়ে কি লেখা রয়েছে, +3। এই তো, তাহলে বলে দিয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি, বিনিময় নিয়ম যাচাই করি। বিনিময় নিয়মে পরে আসছি। তাহলে আগে আমরা স্বাভাবিক যোগ করব, স্বাভাবিক আমরা যোগ যেভাবে শিখেছি। তাহলে দেখো যোগ যেহেতু বলেছে, তাহলে আমি এই কমার জায়গাতে কি চিহ্ন দেব, যোগ। তাহলে এবারে আমি ব্র্যাকেট তুলি, ব্র্যাকেট তুললে কেমন হবে, +5, আবার দেখো প্লাসে আর এই প্লাসে কী হবে, এই প্লাসে আর এই প্লাসে +3 হবে। তাহলে এবারে দেখো +5 আর +3-তে কী হবে, প্লাসে প্লাসে কী হবে, তোমরা তো সবাই জানো প্লাসে প্লাসে কী হয়, প্লাসে প্লাসে হয় কিন্তু প্লাস, মনে রাখবে প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, তাই না? তারপরে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, বোঝা গেল?
তাহলে প্লাসে প্লাসে কী হয় প্লাস, তাহলে 5 আর 3কে আমরা প্লাস করব, মানে যোগ করে কত পাবো 8, বড়কে 5, তার আগে আমরা যে চিহ্নটা আছে সেটা বসাবো। এটা হলো নর্মাল স্বাভাবিক যোগ। এইখানে এবারে কি বলেছে, যোগের বিনিময় নিয়ম যাচাই করতে। তাহলে বিনিময় নিয়ম অনুযায়ী এবারে যাচাই করব। বিনিময় নিয়ম বলে দেখো আমি হেডিং দিয়ে লিখছি, বিনিময় নিয়ম বলে দেখো আমি এবারে লিখছি। বিনিময় নিয়মে কি হবে ব্যাপারটা, বিনিময় নিয়মে কিন্তু ব্যাপারটা হবে সেটা প্রথমে যেটা রয়েছে সেটাকে উল্টে লিখব। প্রথমে যেটা রয়েছে তাকে আমি সেকেন্ডে লিখব, আর সেকেন্ডে যেটা রয়েছে তাকে প্রথমে লিখব। সেকেন্ডে কি রয়েছে +3, তাকে আমি প্রথমে লিখব, আর প্রথমে যেটা রয়েছে তাকে আমি সেকেন্ডে লিখব। এইটাই হলো বিনিময় নিয়ম, ঠিক আছে। তাহলে আমাদেরকে যাচাই করে দেখতে হবে বিনিময় নিয়ম অনুযায়ী উত্তর আর নর্মালি উত্তর দুটোই কি একই আসছে না আলাদা আসছে। আর যোগের বিনিময় নিয়ম বলেছে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব, বোঝা গেল। তাহলে চলো +3 ব্র্যাকেট তুলে দিই, প্লাসে প্লাসে কী হবে প্লাস, তাহলে এবারে কত হবে +3 আর +5 কী হবে প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ 5 আর 3 যোগ করলে 8। এবারে বড়কে 5, তার আগে যে চিহ্নটা আছে বসাবো। তাহলে দেখো আমরা বিনিময় নিয়ম অনুযায়ী যোগ করলাম, তাও আমরা পেলাম +8, আবার নর্মালি যে স্বাভাবিক যোগ সেখানেও আমরা পেলাম +8। তাহলে অ্যান্সার দুটোই সমান হলো। এইটাই আমাকে জাস্ট যাচাই করে দেখতে হবে যে দুটোর ক্ষেত্রেই কি অ্যান্সার একই হয় নাকি আলাদা হয়, সেটাই আমরা জাস্ট দেখব, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা চলে যাব 2 নম্বরে। দেখি আমরা 7 দাগের 2তে ঠিক কী বলেছে। দেখো লেখা রয়েছে 2তে কি লেখা রয়েছে +5 -3, আর মাঝখানে কমা রয়েছে। তাহলে +5 আর কি রয়েছে দেখো -3। এবারে বলেছে যোগের বিনিময় নিয়ম, যোগের, তাই জন্য আমি কমা না দিয়ে এখানে কি দেব যোগ চিহ্ন দেব। তাহলে আমরা কি করব, প্রথমে নর্মালি যে যোগ করে স্বাভাবিক সেইটা করব। তাহলে +5, আচ্ছা ব্র্যাকেট তুলে দিয়ে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে +5 আর -3, তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2। কে বড়, 5 বড়, তার আগে যে চিহ্নটা আছে সেটা দেব, বোঝা গেল। এই হলো নর্মালি। এবারে আমরা বিনিময় নিয়ম দেখি, বিনিময় নিয়ম, ঠিক আছে। বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম মানে কি, জাস্ট আমরা উল্টে দেব তাহলেই হয়ে যাবে, জাস্ট উল্টে দেব। প্রথমে যেটা আছে সেটাকে লাস্টে দেব, লাস্টে যেটা আছে তাকে প্রথমে দেব। তাহলে দেখো লাস্টে কী রয়েছে -3, ফার্স্টে কী রয়েছে +5, জাস্ট উল্টে লিখব। আর যোগের বিনিময় নিয়ম বলেছে তাই জন্য মাঝখানে যোগ চিহ্ন। তাহলে চলো আমরা দেখি এবারে -3, আবার দেখো প্লাসে প্লাসে কী হবে প্লাস, তাহলে -3 আর +5 কী হবে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাই না। তাহলে 5 থেকে 3কে বিয়োগ করলে কত হবে 2 হবে। বড়কে 5, তার আগে যে চিহ্নটা আছে সেটাকেই বসিয়ে দেব। তাহলে দেখো একই অ্যান্সার এলো না। তাহলে এটাই তোমাদের যাচাই করে দেখতে বলেছে যে দুটোয় একই অ্যান্সার আসছে কি আসছে না। বুঝতে পারলে না পারলে না, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 3 দাগে। তো দেখি 3 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখি তো 3 দাগের অঙ্কতে ঠিক কি বলে দিয়েছে। দেখো 3 দাগের অঙ্কতে দেখো বলে দিয়েছে -5 + 3। চলো করে ফেলি, -5, তারপরে কমা দিয়ে কি বলে দিয়েছে +3। এবারে দেখো বলেছে যোগের বিনিময় নিয়ম, তাহলে মাঝখানে আমি যোগ চিহ্ন দেব, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটগুলোকে তুলে লিখি, প্লাসে প্লাসে কী হবে +3। তাহলে -5 আর +3তে কী হবে তোমরাই বলো। তাহলে হবে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2। বড়কে 5, তার আগে যে চিহ্নটা আছে সেটা দেব। এটা হলো নর্মালি যোগ হলো। এবারে বিনিময় নিয়ম অনুযায়ী করব, বিনিময় নিয়ম অনুযায়ী, ঠিক আছে। বিনিময় নিয়ম, এবার এই অনুযায়ী আমি যোগটা করি। বিনিময় নিয়ম মানে তোমরা বুঝতে পেরে গেছো উল্টে লিখব, মানে -5টাকে লাস্টে লিখব আর +3 যেটা রয়েছে সেটাকে প্রথমে লিখব, ঠিক আছে। আর মাঝখানে যোগ দেব কারণ যোগের বিনিময় নিয়ম বলেছে। তাহলে চলো ব্র্যাকেট তুলে দিয়ে লিখি +3, প্লাসে মাইনাসে মাইনাস, তাই তো। তাহলে চলো প্লাসে আর মাইনাসে কি করব মাইনাস করব, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2। বড়কে 5, তার আগে যে চিহ্নটা আছে সেইটা দেব। তাহলে এই দেখো একই উত্তর হলো, তাই না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে বাড়িতে,
একটা কাজ করবে, সেটা হলো কিন্তু 7 দাগের এইটা করে আমাকে অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে, ঠিক আছে। চলো এইবারে আমরা চলে যাব 8 দাগে। কি বলে দিয়েছে, যোগের সংযোগ নিয়ম যাচাই করি। এবার এই ব্যাপারটা দেখি তো, বিনিময় নিয়মটা এতক্ষণ দেখলাম, এবার সংযোগ ব্যাপারটা দেখি। তো আগে এই যে +5 +3 +2, এটাকে আমি আগে টুকে নিই। তো তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, +5, তারপরে দেখো কমা দিয়ে দেখো রয়েছে +3, তারপরে দেখো কমা দিয়ে রয়েছে +2। তো প্রথমে আমরা কি করব, নর্মালি যে যোগ হয় সেটা করব, সংযোগ নিয়ম টিয়ম সব বাদ দাও, আগে নর্মালি যোগ করব। কারণ যোগের সংযোগ নিয়ম বলেছে, তাই জন্য এই কমাগুলো তুলে দিয়ে না আমি যোগ চিহ্ন বসাচ্ছি, কারণ যোগের সংযোগ নিয়ম বলেছে, যোগ বসাচ্ছি। তো ব্র্যাকেট তুলে দিয়ে লিখি +5, প্লাসে প্লাসে কী হবে +3, আবার দেখো প্লাসে প্লাসে কী হবে +2, বোঝা গেল। তাহলে চলো স্বাভাবিক আমরা যোগ করি, এই দুটোকে আগে যোগ করি। তাহলে +5 আর +3, প্লাসে প্লাসে কী হবে +5 আর 3 যোগ করলে কী হবে 8। কে বড় 5, তার আগে যে চিহ্নটা সেটাকে বসাবো। আর লাস্টে এই যে 2টা বসে আছে তাকে দেখে দেখে একবার টুকে দিই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এবার এই দুটোকে করব, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হয় প্লাস। তাহলে 8 আর 2কে যোগ করলে কত হবে 10, ঠিক আছে। বড় হলো 8, তার আগে যে চিহ্নটা আছে বসাবো। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম +10, বোঝা গেল তো। এটাকে কিন্তু সর্বদা পাশে লিখে রাখবে, হ্যাঁ, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, প্লাসে প্লাসে কী হয় প্লাস, ঠিক আছে। আর মাইনাসে মাইনাসে কী হয় কিন্তু প্লাস, এটাকে খাতার পাশে কোথাও লিখে রাখবে, ঠিক আছে। এইবারে আমরা যোগের সংযোগ নিয়ম, এই সংযোগ ব্যাপারটা কি একটু দেখি তো আমরা। আমি আগে এখানে লিখে রাখি, হ্যাঁ, সংযোগ নিয়ম, যোগের সংযোগ নিয়ম, আমি শুধু সংযোগ নিয়ম বলেই লিখছি, ঠিক আছে। তো দেখি সংযোগ নিয়ম ব্যাপারটা কি, আমি আগে দেখে দেখে টুকবো। কি রয়েছে অঙ্কতে দেখবে দেওয়া ছিল +5, তাই তো। তারপরে দেখো কি দেওয়া রয়েছে +3, তারপরে দেখো +2, এগুলো যেমন দেওয়া রয়েছে আমি কি করলাম, এইটা পুরো দেখে দেখে টুকলাম। এবার সংযোগ নিয়মে কি করতে হয় বলো তো, এই লাস্টে যে দুজন রয়েছে না তাদেরকে আগে যোগ করব, ঠিক আছে। তাদেরকে কি করব, আমি আগে যোগ করব, বোঝা গেল। তাহলে চলো তাদেরকে আগে যোগ করে দেখি অ্যান্সার কি একই আসছে, চলো দেখি। তো চলো দেখবো সেটাই। দেখো +5 যেমন আছে। তো এইখানে দেখো আবার আমি সেকেন্ড ব্র্যাকেটটা যেমন আছে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলবো, এই ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। তাহলে দেখো এখানে কি রয়েছে +3, আবার দেখো এই প্লাস দেখতে পাচ্ছ তো, এই প্লাস আর এই প্লাসে কী হবে প্লাসে প্লাসে, দেখো এই দেখো লেখাই আছে প্লাসে প্লাসে প্লাস, কত হবে 2। তারপরে দেখো আবার দেখো যেমন আছে আমি দেখে দেখে টুকছি। তাহলে দেখো +3 আর +2তে কী হবে প্লাসে প্লাসে কী হবে প্লাস, তাহলে 3 আর 2কে যোগ করলে কত হবে কিন্তু 5। এইবারে একইভাবে তোমরা দেখো এদের দুজনের মধ্যে বড় কে ছিল 3, তার আগে যে চিহ্নটা আছে সেটাকে বসিয়ে দিই, বোঝা গেল। এইবারে আবার দেখো এইবারে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে না তুলে দেবো, সেকেন্ড ব্র্যাকেটটাকে চলো তুলে দিই সেকেন্ড ব্র্যাকেটটাকে। তাহলে দেখো কি হবে, এই যে এই প্লাসে আর এই প্লাসে কী হবে প্লাস, তাহলে কত হচ্ছে 5-এর আগে প্লাস, 5-এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 আর 5কে যোগ করলে কত হবে 10। দুজনের মধ্যে বড়কে, দুটোই তো একই সমান, তো তুমি নিজের ইচ্ছে মতো কাউকে একটা বড় ভেবে নাও। আমি ভাবো এই 5টাকে বড় ভাবছি, ওর আগে যে চিহ্নটা আছে সেটাকে বসিয়ে দিলাম। তাহলে দেখো অ্যান্সার এখানেও +10, এখানেও +10। তাহলে এটাই তো আমায় যাচাই করে দেখতে বলছে যে সংযোগ নিয়ম অনুযায়ী যা উত্তর হয় নর্মালি মানে সাধারণভাবে করলে কি ওই একই উত্তর হয়, হ্যাঁ একই উত্তর হচ্ছে, ঠিক আছে। এইবারে আমরা চলে যাব 2-এর দাগে। তাহলে দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 2-এর দাগে আমাদেরকে এখানে বলে দিয়েছে +5 -3 +2। চলো লিখে ফেলি আমি এখানে +5, তারপরে কমা, তারপরে দেখো কি রয়েছে -3, তারপরে কি রয়েছে +2। যোগের সংযোগ নিয়ম, তাই জন্য যোগ চিহ্ন দেব, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট তুলে দিয়ে আমি আগে লিখি তো কেমন রয়েছে। দেখো এখানে প্লাসে আর মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আবার দেখো এখানে প্লাসে আর এই প্লাসে প্লাস হবে, তাই না। তাহলে প্রথম দুটোকে আমরা আগে যোগ বিয়োগ করব, প্রথম দুটোকে। তাহলে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 3 মাইনাস করলে কত হবে 2 হবে। বড়কে 5, তার আগে যে চিহ্নটা আছে বসাবো। আর এখানে দেখো কত রয়েছে +2, দেখে দেখে টুকবো। তাহলে কত হচ্ছে +2 আর +2
4, দেখো প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে 2 আর 2 প্লাস করলে কত 4। বড় আমি ভেবে নিলাম এইটাকে, তার আগে যে চিহ্নটা আছে বসিয়ে দিলাম। এইবারে আমরা কার নিয়ম অনুযায়ী করব? সংযোগ নিয়ম, ঠিক আছে, সংযোগ নিয়ম এই অনুযায়ী আমরা করব। তাহলে চলো দেখি, সংযোগ নিয়ম অনুযায়ী আমরা করব। আগে আমি এই অংশটা পুরো দেখে দেখে টুকবো, ঠিক আছে, +5, তারপরে দেখো এই অংশটাকে না আমি আগে দেখে দেখে টুকে ফেলি। তারপরে আমরা কি করব? সংযোগ মানে কি করব? আমরা লাস্টের দুটো, এই দুটোকে আগে যোগ বিয়োগ করব, লাস্টের দুটো। তাই জন্য দেখো ওদেরকে আমি কী করলাম? সেকেন্ড ব্র্যাকেট করে নিলাম। তারপরে দেখো +5 যেমন আছে আছে, সেকেন্ড ব্র্যাকেটটা থাক, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি তুলবো, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে দেখতে পাচ্ছ তো? তাহলে দেখো কী লেখা রয়েছে? -3 প্লাস প্লাসে প্লাস 2 যেমন আছে আছে। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি বলো তো? খুব ভালো করে দেখবে, দেখো এখানে খুব ভালো করে দেখো, 3-এর আগে মাইনাস আর 2-এর আগে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস, মানে 3 থেকে 2কে বিয়োগ করলে কত হবে? 1। বড়কে 3, তার আগে যে চিহ্নটা আছে মাইনাস সেটাকে দেব। এইবারে আমরা সমস্ত ব্র্যাকেট তুলব, এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সব তুলব। তাহলে কত হবে? +5 প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে -1। তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? এখানে 5-এর আগে প্লাস, 1-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত? 4। বড়কে 5, তার আগে যে চিহ্নটা আছে বসিয়ে দেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে 3-এর দাগে দেখো কী লেখা আছে, দেখবে 3-এর দাগে লেখা আছে -5 -3 +2। তাহলে চলো সেটাকে আমরা আগে লিখে ফেলি। তো 3-এর দাগে দেখবে লেখা আছে -5, তারপরে কমা লেখা রয়েছে -3, তারপরে +2। তাহলে যোগের সংযোগ নিয়ম, তাহলে যোগ চিহ্ন দেবো আমি, কমাগুলোর জায়গাতে কী দেবো? যোগ চিহ্ন। তাহলে নর্মালি আগে যোগ করব, ব্র্যাকেটটাকে তুলে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে? প্রথমে এদের দুজনকে করব, 5-এর আগে মাইনাস, 3-এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, 5 আর 3-এ কত? 8। বড়কে এইটা, এটা হলো বড়, ওর আগে যে চিহ্নটা আছে বসাবো, আর এই +2টাকে দেখে দেখে টুকবো। তাহলে আবার দেখো 8-এর আগে মাইনাস, 2-এর আগে প্লাস, তাহলে কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস, 8 থেকে 2 বিয়োগ করলে কত? 6। বড়কে 8, ওর আগে যে চিহ্নটা আছে সেইটাকে বসাবো, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কি নর্মালি স্বাভাবিক যে নিয়ম। এবারে আমরা কি করব? সংযোগ নিয়ম করব। দেখি একই অ্যান্সার কি আসছে সংযোগ নিয়মে, দেখি তো সংযোগ নিয়মে কেমন অ্যান্সার আসে। একইভাবে আমি আগে টুকে ফেলি এটাকে, -5 প্লাস কী রয়েছে? -5 প্লাস আবার দেখো -3 যেমন আছে আমি আগে দেখে দেখে টুকলাম। কাকে কাকে আগে করব? লাস্টের দুজনকে, এদের দুজনকে আগে যোগ বিয়োগ হবে, ঠিক আছে। এখানে প্লাস যেমন আছে আছে। তো এই যে ফার্স্ট ব্র্যাকেট সেগুলোকে আমি আগে তুলে দেব। তাহলে কেমন হবে তুলে দিলে? -3 প্লাসে প্লাসে +2। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? খুব ভালো করে দেখো, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি -3 আর +2। তাহলে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1। বড় কে ছিল? 3, ওর আগে যে চিহ্নটা মাইনাস সেটাকে কিন্তু দিতে হবে। এবারে আমরা কি করব? এই ফার্স্ট ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট সব তুলে দেব, সব। তাহলে তুলে দিলে কেমন হবে? এই প্লাসে আর মাইনাসে -1। তাহলে কত হচ্ছে? 5-এর আগে মাইনাস, 1-এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 5 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 আর 1কে প্লাস করলে 6। বড়কে 5, তার আগে যে চিহ্নটা সেটাকে বসিয়ে দেবো। তাহলে দেখো একই অ্যান্সার হচ্ছে না? -6 আর এখানেও -6, দুটোই তো সেম হলো। এটাই তো জাস্ট যাচাই করতে বলেছে। তো দেখো তোমরা 4-এর দাগেরটা কিন্তু হোমওয়ার্ক করবে, বাড়িতে করবে, এবং করে কিন্তু আমাকে এই 4-এর দাগেরটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে।